আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব প্রেসার কুকারে হালিম রেসিপি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন এখানে রাঁধুনি হালিম রিমিক্সড প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটে দুইটা প্যাকেট থাকে, একটা ছোট এবং একটা বড়। তো ছোট প্যাকেটটা মশলার এবং বড়টাতে চাল ডাল গুঁড়ো করা পাউডার থাকে। তো এই পাউডারগুলো আমি মিশিয়ে নিলাম একটু ফুটন্ত গরম পানি দিয়ে। তো অল্প করে দিয়ে এভাবে মিক্সড করতে হবে, একবারে বেশি দিলে দলা পেকে যাবে। তো পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এখানে আমি চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি ছোট করে কেটে। তো এখন প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। এজন্য পেঁয়াজগুলোকে আমি চাকা চাকা করে পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে বেরেস্তাটা তৈরি করা যায়। তো দেখুন আমি এইভাবে গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে হালকা করে কালারটা চেঞ্জ হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আমি কিছু বেরেস্তা প্রেসার কুকারে রেখে বাকিটুকু উঠিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এই যে বাকি বেরেস্তার মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ এবং 1 চা চামচের মতো আদা রসুন জিরে বাটার পেস্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়েছি এবং প্যাকেট মশলাটার 2 চা চামচ রেখে আমি বাকি সব মশলাগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে খুব সহজেই রান্না করা যায়। তো দেখুন এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। সিটি উঠে গেছে অলরেডি একটা। এইভাবে আমি 5 থেকে 10টার মতো সিটি দিয়ে মাংসটাকে নরম করে সিদ্ধ করে নিয়েছি। তো এই তো দেখুন পারফেক্টভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে হালিম রান্নার সময় মাংসটা একটু নরম হলে খেতে ভালো লাগে। তো এখন আমি ভিজিয়ে রাখা ডাল চালের মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আবারও আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দেন পানি দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি গরম পানিটাই ব্যবহার করছি। তো দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো দেখুন এইভাবে একটু বলক আসলে নেড়েচেড়ে দিতে হবে এবং ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঝোলটা যখন একটু কমে এসেছে বা গাঢ় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম এবং চুলাটা অফ করে দিয়েছি। তো দেখুন আমার হালিম রান্নাটা কিন্তু শেষ। এখন চলে যাচ্ছি পরিবেশনে। তো এই হালিমের যদি আপনারা দ্বিগুণ স্বাদ পেতে চান তাহলে আরও একবার ফোড়ন দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে হালিম রান্নাটা নিয়ে নিয়েছি, আর কতটা গাঢ় হয়েছে। ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ কুচি, আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি, কুচি করা শসা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এই তো আমার হালিমটা তৈরি করা শেষ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।